বর্ডার লাইনের জন্য একটা ডিজাইন অনেক দিন ধরে ভাবছি কেমন একটা ডিজাইন করব। তো তারপর মাথায় চট করে চলে আসলো যে এই ডিজাইনটা করি। এই ডিজাইনটা আমার কাছে মনে হয়েছিল অ্যাজ ইউজুয়াল সবাই করতে পারবেন, যেহেতু সোজা একটা ডিজাইন। এরকম ডিজাইনের কিন্তু ড্রয়িং আমার চ্যানেলে দেওয়া আছে, অনেক আগের সেই ভিডিওগুলো আপনারা চাইলে যে ভিডিও পেজের ভিডিওগুলো চেক করলে আপনারা সেই ডিজাইনগুলো পেয়ে যাবেন। এখানে আমি সুতা নির্বাচনের জন্য আসলে অনেক প্যারা করতে হয় যে কোন কালারের কাপড়ের উপরে কোন কালার সুতা দিয়ে করব। এই কনফিউশন থেকে অনেক সময় মনে হয় যে সেলাইয়ের কাজটা অনেক সময় কঠিন মনে হয়, কিন্তু আমি দেখেছি যখন একটু হালকা কালারের উপরে একটু গাঢ় কালার সুতা দিয়ে করি কিংবা শেড সুতাগুলো দিয়ে করি, ডিজাইনগুলো আসলে আউটলুকটা অনেক সুন্দর আসে। আমি এখানে প্রথমে ব্যাক স্টিচ দিয়ে করে নিয়েছি পুরাটা। অনেক সময় এটাকে লাখনো সেলাইও বলতে পারেন। আর লাখনোটা যেহেতু ক্রস আকারে করে, এটা কিন্তু এভাবে ব্যাক স্টিচের মতো করলে খুব সুন্দর লাগে। এখানে আমি প্রায় 4-5 রকমের সুতা দিয়ে করেছি, একটা সুতা দিয়ে করিনি। শেড সুতা আছে, রানী গোলাপি কালার সুতা আছে, এবং প্রত্যেকটা সুতাই কিন্তু লাচ্ছি সুতা। লাচ্ছির শেডগুলো আসলে অনেক সুন্দর হয়, এর ফিনিশিংটা অনেক সুন্দর হয়। আপনারা যারা লাচ্ছি সুতা চেনে না, তারা আমার পেজে কিন্তু লাচ্ছি সুতার যে ডিটেল দেওয়া আছে আপনারা সেখানেও চেক করতে পারেন। এর কিন্তু ফিনিশিংটা আপনারা অনেক সুন্দর করতে পারবেন। আর ডিএমজি সুতার কথা বলবো, ডিএমজি সুতাটা আসলে আপনার ফিনিশিংটা আপনি যখন আটতার দিয়ে করবেন সেটা কিন্তু অতটাই ফিনিশিং ভালো আসে না। আপনাকে সেটা ছয়টা থাকে কি 8টা থাকে, সেটা থেকে আপনাকে 50% কমিয়ে নিয়ে করলে আউটলুকটা খুব সুন্দর আসে। এখন দেখতে পাচ্ছেন আমি এভাবে একটার ভেতর আরেকটা পেঁচিয়ে খুব সুন্দর একটা ডিজাইন করে নিচ্ছি। এই ডিজাইনটা করার জন্য আরেকটু সুন্দর লাগছে, 2টা শেড তৈরি হচ্ছে। এভাবে আমি সম্পূর্ণটা করে নেব। এই ডিজাইনটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও কিন্তু আমাকে জানাবেন। আর এই ডিজাইনগুলো কিন্তু আপনারা চাইলে শাড়ির যে প্যানেলেও করতে পারবেন, ব্লাউজের প্যানেলে, কিংবা ধরেন থ্রি পিসের যে নিচে বর্ডার লাইন বা আউটলাইন হিসাবে আপনারা করতে পারবেন। এরকম করে আপনারা চাইলে কাঁথাতেও করতে পারবেন। আসলে যে যেভাবে কাজ করে প্রত্যেকটা কাজে আসলে নিজের রুচি মতো আপনারা পছন্দ অনুযায়ী যে কোনো কিছুর উপরে করবেন, কিন্তু সেলাইটার ক্ষেত্রে একটু নির্বাচন করবেন সুতা আর হচ্ছে সেলাইটা কেমন হবে, ধরন কেমন হবে। সেক্ষেত্রে এমনও করা যাবে না যে আপনি সেলাই করতে করতে বোরিং হয়ে যাচ্ছেন, আপনার কাছে ভালো লাগছে না, তখন আপনার কী হবে, কাজের প্রতি আগ্রহ কমে যাবে। আমরা যেহেতু ছোট ছোট আকারে সেলাই করি, আমাদের কাছে অতটা বোরিং লাগে না। অনেকে আমাদের কাছে অর্ডার করতে চান, কিন্তু আমার কাছে মনে হয় কি অর্ডারের এই সেলাইগুলো অনেক প্যারা লাগে আমার কাছে। অ্যাজ ইউজুয়াল আমার কাছে মনে হয় যে আমি এইটা অল্প একটু করব, আমার শেষ হয়ে যাবে। আমার কাছে সবসময় মনে হয় কেন শেষ হয়ে যাচ্ছে না, এই জন্য আসলে আমার করা। এখন যে ফুলের ডিজাইনটা দেখতে পাচ্ছেন, এটা আমি লেজি ডেজি স্টিচ দিয়ে করে নিয়েছি। আপনার ইচ্ছা, আপনি যদি চান এখানে ভরাটও করতে পারবেন, তাও সুন্দর লাগবে। যেভাবে ইচ্ছা সেভাবে করেন। আসলে এটা আপনার মানে করতে করতে একটা প্র্যাকটিস হয়ে যাবে যে এখানে কোন সেলাইটা দিলে সুন্দর লাগবে। এভাবে আমি সম্পূর্ণটা করে নিয়েছি। এখানে আমি মাঝখানেও কাঁথা স্টিচটা দিয়ে নিচ্ছি, ফাঁকা লাগছিল আমার কাছে, যার জন্য আমি মনে করেছি যে এখানে একটু এই স্টিচটাতেই তাহলে একটু ভরাট লাগবে, দেখতেও সুন্দর লাগবে। এভাবে আমি সম্পূর্ণটা করে নিব। আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু আবারও ডিটেলে দেখাচ্ছি। এই ভিডিওগুলো একটু বড় হবে, বুঝছেন, কারণ আমি যাতে সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করতে পারি। ছোট হলেও আবার অনেক সময় আপনারা বুঝতে পারেন না, আবার বড় হলেও আপনাদের কাছে বোরিং লাগে। আপনারা একটু কষ্ট করে টেনে টেনে দেখে নেবেন, কারণ সবসময় তো আর ছোট আকারে কিংবা বড় আকারেও আমরা ওভাবে ডিটেলে দিতে পারি না। ফুলের মাঝখানে যেহেতু আমি চেয়েছিলাম পার্ল দিতে, কিন্তু পার্ল দিলে আমার কাছে মনে হয় না অতটা ভালো লাগবে। এই জন্য আমি শর্ট যে নটটা আছে সেই সেলাইটাই দিয়ে নিচ্ছি। এটাকে আপনারা গিট সেলাই বলতে পারেন। এটাও কিন্তু খুব সুন্দর লাগে, যে কোনো সেলাইয়ের সাথে একটু মানে কেমন যেন একটু মিশে যায় আমদুধের মতো, আমার কাছে পার্সোনালি মনে হয়। আপনারা এভাবে সম্পূর্ণ ডিজাইনটা করে নেবেন। আর এই ডিজাইনটা ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে শেয়ার করবেন। আমার প্রত্যেকটা ভিডিও আপনাদের জন্যই যেহেতু করা, টাইমলাইনে শেয়ার করে আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলিকে শেয়ার করবেন। আর ইগনোর আমার ভয়েস। থ্যাংক